11 S Note 5G। তো এটাতে সমস্যা হইলে এটা টেকনিশিয়ান আনছে এবং সিপিইউ এমএনসি রিভলভ করছে। তা আমরা প্রথমে এটার কন্ডিশন কি বুটিং দেখবো, ঠিক আছে। কিন্তু যেহেতু একজন টেকনিশিয়ানে সিপিইউ এমএনসি রিভলভ করছে, তো আবার এখান থেকেও কিছু ক্যাপাসিটার ফালাই দিছে, কিছু পার্টস ফালাইছে। তার মানে শর্ট পাওয়ার কারণে পার্টস গুলা ফালাইছে। আমরা এখন চেষ্টা করব, আসলে হওয়া না হওয়া তো এটা আমাদের হাতে না, আমরা চেষ্টা করতে পারি এতটুকুই, ঠিক আছে। আর যেহেতু একজন টেকনিশিয়ানে ফাটাইছে এবং সিপিইউ এবং এমএনসি রিভলভ করছে, তার মানে উনি সর্বোচ্চ চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করার পর তারপরে একজনকে দিছে, মানে আমাদেরকে দিছে। যিনি টেকনিশিয়ান এরকমই হয় বেশিরভাগ, যে উনি সর্বোচ্চ চেষ্টা করে, বেশিরভাগ টেকনিশিয়ানেরাই সর্বোচ্চ চেষ্টা করার পর না হলে তারপর অন্যজনকে দেয়। তো এখন আমরা চেক করব আমাদের কাছে হয় কিনা, আমরা চেষ্টা করব। এখন প্রথমে দেখি কন্ডিশন কি। কন্ডিশন দেখো, কন্ডিশন হইছে 1.9 লিকেজ শর্ট আছে বিভেট লাইনে। কোন লাইনে? বিভেট লাইন লিকেজ। এবার আমরা বুটিং দিয়ে দেখি। হ্যাঁ, বুটিং এ কি বলে? বুটিং এ কত উঠছে? 67। প্রথমে লিকেজ শর্টটা ধাওয়াইতে হইব। এই যে 67 উঠছে না, একটু হইছে আমাদের এমএনসি খারাপ বাতাইতেছে, বা এমএনসি নিচে কোন লাইন মিসিং আছে এটা বাতাইতেছে, বা সিপিইউ থেকেও হতে পারে। যে এরা যে এমএনসি সিপিইউ রিভলভ করছে, হয়তো ওইখান থেকে যে কোনো লাইন মিস হয়ে গেছে এরকম হতে পারে, বা এমএনসি খারাপ হয়ে গেছে এরকম হতে পারে। বুঝতে পারছেন? আসলে এই সেট গুলাতে অন্ধকারে যেরকম ঢিল মারা না, এরকম ঢিল মারার মতো কাজ করতে হবে, কারণ আগে টেকনিশিয়ানে কাজ করে ফেলছে। এখন হতে পারে আগের থেকেও এই সমস্যা ছিল, আবার হতে পারে ওই টেকনিশিয়ানই সমস্যাটা তৈরি করছে, ওই টেকনিশিয়ানের কারণে সমস্যাটা হয়েছে, বা এমএনসি খারাপ হয়ে গেছে। এমএনসি খারাপ হইলে তো আমাদের কাছে হবে না, কারণ এমএনসি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে ওই কাস্টমারও ওই বিল দেয় না। এখন 1500 টাকায় এটার বিল দিতে চায় না, একটা এমএনসি কিনেই 2500 টাকা বা 2000-এর উপর। তো এমএনসি খারাপ হইলে তো আর এটা সম্ভব না। আমরা প্রথমে এই শর্টটা ধরবো, লিকেজ শর্টটা ধরবার পর তারপরে আমরা এমএনসি সিপিইউ দেখবো, ঠিক আছে। তো লিকেজ শর্ট যেহেতু কম, তাইলে এটা গরম হবে না, এটাতে থার্মাল ক্যামেরা দিয়ে দেখতে হবে। আমরা এখানেও রেকর্ডিং করি। এই যে দেখেন, এই কোথায় জলে, এই যে এই বরাবর একটা ফার্স গরম হইতেছে। হ্যাঁ, এই বরাবর এটা সামান্য 1.9, মানে 1 অ্যাম্পিয়ার টানে, ঠিক আছে। 3 ডিজিট যদি পাওয়ার সাপ্লাইতে দেখেন, আপনার শুধু 1 টানবে, ঠিক আছে। তো এই গরম কোনো দিনও এটা গরম হবে না, মানে আপনি ধোঁয়ার ওজন দিবেন কোনো লাভ হইতো না। তো দেখেন এখান দিয়ে কি হচ্ছে, গরম হচ্ছে, একটা আলোর জলকানি দেখা যাচ্ছে। আমরা এখান দিয়ে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা উঠাই ফেলি। এই ক্যাপাসিটারটা, ঠিক আছে। তো এই ক্যাপাসিটারটা এবার মাইফা দেখি যে আর শর্ট আসেনি, আমরা একটু দেখি আর আসেনি, নাই আর নাই। তার মানে আমাদের শর্ট চলে গেছে। শর্ট আছে কিনা দেখেন। হ্যাঁ, আমাদের এখন বুটিং আসছে, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে কি করব, ব্যাটারি দিয়ে চেষ্টা করব চালু হয় কিনা। এই ব্যাটারিটা কই দাও, বুঝতে পারছেন? কারণ এই ব্যাটারিতে আরেকদিনও বলছিলাম বিএসআই লাইন থাকে, আইডি লাইন থাকে, তারপর থার্মালের লাইন থাকে। ওই লাইনগুলো অ্যাকুরেট ভাবে প্রপার কানেক্ট না হলে, এই যে 3 দিন 4 দিন আগে বলছি, কি মনে নাই? হ্যাঁ, কি রে ভাই চুপ করি আছো কেন? এই লাইনগুলো অ্যাকুরেট ভাবে যদি কানেক্ট না হয়, তাহলে সেট চালু হবে না, এটা বলছিলাম। আমরা এখন দিছি, তবে কোনো সাজ এম্পিয়ার ঢুকতেছে না। এখন এম্পিয়ার যেহেতু ঢুকে না, এমএনসি খারাপ হইলে এম্পিয়ার একটু হইলেও ঢুকতে হবে, ঠিক আছে।
এবার আমরা চার্জিং পোর্টটা বা বিভার্স লাইনটা চেক করব, এই বিভার্স লাইনে ঠিক আছে কিনা। দেখো আমাদের বিভার্স লাইনে ঢুকে না, কারণ হতে পারে এখান থেকে লাইন মিশে এই লাইনে শর্ট আছে, বুঝতে পারছেন? তো এবার আমরা এখানে মাপটা দেখি। স্টেপ বাই স্টেপ যেতে হবে। দেখো আমাদের হ্যাঁ এই পর্যন্ত যাইতেছে, এ পর্যন্ত যাইতেছে। ঠিক আছে, আমাদের এখানে একটা ডায়োড ইউজ করছে, মানে মসফেট ইউজ করছে এখানে, তবে এখানে পাইতেছি ভোল্টেজ। আমরা এই ক্যাপাসিটরটা ফুল টেস্ট করি এখন। না আঙ্গো গাড়ি একটা যাইবো, এটা যাইবো শনিবারে রাত্রে, যাইয়া মোনাজাত ধরবো। আবার যদি তোমরা জয় নিয়ে না হয়তো অ্যাড হইতে পারো, যদি মোনাজাত ধরবার খেয়াল থাকে, গেলে দু তিনজন হয়তো নেওয়া যেতে পারে। এই জন্যে মানে তারা 8-10 জন মিলে গাড়ি একটা লইব, বুঝলো না? তাইলে যাইও না। এখানে একটা জাম্পার দিয়ে দিছি, এবার আবার মাপ দিয়ে দেখি। ওই যে বিভার্সের যে ক্যাপাসিটার আগে চাইছি, দেখো আসছে। হ্যাঁ, এবার আমরা এই যে দেখো 6 করে ঢুকতেছে, কিন্তু ডিসপ্লেতে আসতেছে না, 6 ঢুকতেছে। এটাতে এখন দুইটা কারণ হতে পারে। আমি যতগুলো কাজ করতেছি স্টেপ বাই স্টেপ আমি বলতেছি, আপনারা মনে রাখেন বা না রাখেন সেটা আপনাদের ইচ্ছা। এটাতে কোন দুইটা কারণ হতে পারে? একটা কারণ হলো স্টোরেজ খারাপ হতে পারে, কথা আগেরটা। আরেকটা কারণ হলো ব্যাটারি চার্জ নাও থাকতে পারে, বুঝতে পারছেন? বলে কেমনি স্টোরেজ পাওয়ার আইসি থেকে ভোল্টেজ বাইরে সিপিইউতে গেছে, তাই 6 পর্যন্ত এটার অ্যাম্পিয়ার দেখাইছে, চার্জের অ্যাম্পিয়ার। যদি পাওয়ার আইসি বা আরোই সিপিইউতে না যাইতো তাহলে 6 কোনোদিনও দেখাইতো না, আরো কম বা নাও দেখাইবার সম্ভাবনা থাকতো। তা আমরা এখন বি ব্যাটারি দেখি, ব্যাটারিতে কত আছে? 3.5, তার মানে আমাদের চার্জ নেওয়ার মতো ওই ভোল্টেজ আছে। তা আমরা এখন স্টোরেজটা উঠে দেখব। তবে এইখান দিয়ে যে ক্যাপাসিটরটা উঠাইছি না, এই ক্যাপাসিটরটা কিন্তু পুড়ে গেছে। পুড়ে হতে পারে এখান থেকেও লাইন মিস হয়ে গেছে, এটাও হতে পারে। আমরা এখন ভালো করে ওই ক্যাপাসিটরটার লাইনটা দেখব। আমরা এখন বুটিং সাইজ সিপিইউ নাই, কত আছে? কত 19/18। হ্যাঁ, অনেক সেটে দেয়া গেছে পালস আসে না সিপিইউ এমএনসি ছাড়া। তখন কিভাবে চেক করতে হবে আমরা সেটা দেখে নিই। হ্যাঁ, যে আমাদের পাওয়ার আইসি ভালো আছে কিনা এটা কিভাবে চেক করতে হবে।
চেক করবে যদি মিডিয়াটেক হয় তাহলে চার্জিং লাইন এবং ব্যাটারি দুটোটা লাগাইবে, লাগাই চার্জে দিবে। অনেক সময় শুধু চার্জিং লাইন লাগাইলেও হয়ে যায়। এই এবার আমরা দেখি, এই দেখো শুধু এখন চার্জিং লাগাইছি, চার্জিং কেবল লাগাইছি। এবার লাগাই আমি সিপিইউর মাঝখানে টাচ করতেছি, বল শো করে। হ্যাঁ, তার মানে আমাদের সিপিইউতে কি ঢুকে? বল ঢুকে। তার মানে আমাদের পাওয়ার আইসি ভালো আছে। যেগুলা বুটিং আসে না এগুলাতে এভাবে চেক করতে হবে। মিডিয়াটেকের ক্ষেত্রে সব ক্ষেত্রে মিডিয়াটেকের ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যাটারি লাগাইতে হয়। আর কোয়ালকম অটোই আইব, কোয়ালকম শুধু চার্জিং লাগাইলেই চলে আসবে, কোনো কথা নাই। সিপিইউ লাগাইছি এখন কত পারফেক্ট ফুটিং, একেবারে পারফেক্ট। যদি আমাদের ইউএসবি ভালো থাকে তাহলে আমাদের ইউএসবি মিডিয়াটেক পাইছে, তার মানে আমাদের সিপিইউ পড়ছে। এখন যদি আমাদের স্টোরেজ ভালো থাকে তাহলে কি হইব? সিক্সে টানতেছে, তার মানে আমাদের স্টোরেজ খারাপ। তার মানে আমাদের সেট চালু হয়েছে, গ্রাফিক্সের কোনো প্রবলেম আছে বুঝছেন। আমরা এখন গ্রাফিক্স দেখবো।